রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণ। একাদশী কবে, এই একাদশীর নাম কি, একাদশীর পালনের সময় কখন, আর এই একাদশীর মাহাত্ম্য কথাই বা কি, এই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সকলের সঙ্গে। সকলকে হরে কৃষ্ণ। আমি সুপ্রিয়া দেবী দাসী। আমাদের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। ইন্দিরা একাদশী ব্রতের পালনের সময় হলো পরদিন অর্থাৎ রবিবার সূর্য উদয়ের পর থেকে শুরু করে সকাল 9:29-এর মধ্যে। এখন আসুন আমরা সকলে জেনে নেই শ্রী শ্রী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কি। এই একাদশীর ব্রত কথা নিয়ে খুব সুন্দর একটা লীলা বর্ণিত আছে, সেটা আমরা সকলেই মিলে জানার প্রয়াস করি। সকলের উদ্দেশ্যে বলছি, শ্রীহরির বিধিবিধানের জন্য আপনারা সকলেই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। যারা শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারা যদি ভক্তি ভরেও এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করেন, তারাও কিন্তু এই একাদশীর সমফল লাভ করবেন। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী। যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন, তাহার পিতৃপুরুষগণ কিন্তু উদ্ধার হয়ে যায় এবং তিনি সমস্ত পাপরাশি থেকে অনায়াসে মুক্ত হতে পারেন। মহিষ্মতি নামে এক নগর ছিল এবং সেখানে ইন্দ্রসেন নামে এক রাজা বসবাস করতেন। একদা দেবর্ষি নারদ সেই রাজার রাজসভায় উপস্থিত হলেন। তারপর সভাসদগণ এবং স্বয়ং রাজার দ্বারা দেবর্ষি নারদ পূজিত হলেন এবং নারদ তারপর সেই রাজাকে জানালেন, হে রাজন, আমি ব্রহ্মলোক থেকে যমলোকে গিয়েছিলাম আর সেখানে আমি আপনার পিতাকে দেখতে পেলাম। আপনার পিতা আমাকে দেখে বললেন, আমার পুত্র বড়ই কৃষ্ণভক্ত, তার নাম ইন্দ্রসেন। আপনি আমার এই দুর্গতির কথা তাকে গিয়ে জানাবেন। আমি অনেক পুণ্যকর্ম করেছি, কিন্তু তথাপিও ব্রতভঙ্গর দ্বারা আমি নরকে পতিত হয়েছি। দেবর্ষি নারদ ইন্দ্রসেনকে আরও বললেন, হে রাজন, আপনি যদি আপনার পিতাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে চান, তাহলে পরম শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং সেই ফল আপনার পিতাকে দান করলে আপনার পিতা এই নরক যন্ত্রণা থেকে কিন্তু অনায়াসে মুক্ত হতে পারবে। তখন ইন্দ্রসেন দেবর্ষি নারদের কাছে জানতে চাইলেন কি উপায়ে তিনি এই একাদশী ব্রত পালন করবেন। তদ উত্তরে দেবর্ষি নারদ বললেন, আশ্বিন মাসের দশমীর দিনে প্রাতঃস্নান করে তুমি ব্রাহ্মণদের যথাসম্ভব দান করবে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম সম্পূর্ণ করে রাত্রিকালে অল্পমাত্র ভোজন করে ভূমিতে শয়ন করবে এবং একাদশীর দিন শ্রীহরির কাছে সংকল্প করতে হবে যে, হে হরি, অদ্য আমি একাদশী ব্রত পালন করছি, আমি তোমার শরণাগত হলাম। সেদিন কিছু ভোজন না করে শ্রীহরির অর্চন করে, তার প্রতি দীপদান করে, তার সেবা করে, তার হরিনাম গুণগান কীর্তন করার মাধ্যমে একাদশী ব্রত পালন করতে হবে এবং পরের দিন যথাসম্ভব সময়ে পালন করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে নিজের আত্মীয় স্বজনদের সাথে করে মৌনব্রত অবলম্বন করে পালন সম্পূর্ণ করতে হবে। এইভাবে ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে এবং তার সমস্ত ফল তুমি তোমার পিতাকে দান করলে তিনি কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এরূপ উপদেশ দান করে দেবর্ষি নারদ তার স্বস্থানে গমন করলেন এবং রাজা ইন্দ্রসেন যথাসম্ভব বিধি নিয়ম অনুসারে দেবর্ষি নারদের কথা মতো একাদশী ব্রত পালন করলেন এবং তাহার সমস্ত ফল তার পিতাকে দান করলেন এবং সেই একাদশী ব্রত পালনের দ্বারা, সেই ব্রত ফলের দ্বারা তার পিতা কিন্তু নরক থেকে উদ্ধার পেলেন এবং গরুড়ের পৃষ্ঠে চড়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করলেন এবং রাজা ইন্দ্রসেন তার রাজত্ব কার্য সম্পূর্ণ করে
অন্তিমে ব্রহ্মলোক প্রাপ্ত হলেন। যিনি ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন এবং এই মাহাত্ম্য পাঠ করেন বা শ্রবণ করেন, তার সমস্ত পাপ দূরীভূত হয়। এই ছিল ইন্দিরা একাদশীর ব্রত কথা। জয় শ্রী একাদশী মাতা কি জয়। সকল গৌর ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আবারও বলছি, আসুন আমরা সকলে মিলে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করি। যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চায়, যারা ভগবানের প্রিয় হতে চায়, যারা ভগবানকে খুশি করতে চায়, তাদের কিন্তু এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। আমাদের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসন্ন শনিবার কিন্তু ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। সকলকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি বল।